তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। আমাদের ফটোশপ ক্লাস 2 আজকে করতে চলেছি। আগামী ক্লাসে ফটোশপের 3টি টুল সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকের ফটোশপ ক্লাসে যে 3টি টুলের কাজের কথা বলা ছিল সেটি হচ্ছে লেসো টুল, পলিগন টুল আর ম্যাজিক লেসো টুল। তো গাইস চলো আমরা দেরি না করে ফটোশপের মধ্যে প্রবেশ করি। তো আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 করে ফেলেছি, তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ। আমরা ফটোশপে একটি A4 সাইজের পেজ নিয়েছি। তাহলে আগের দিন আমরা শিখেছিলাম মুভ টুল, ম্যাজিক আর্ম টুল অ্যান্ড ক্রপ টুল। আজকে আমরা শিখব লেসো টুল, পলিগনস টুল আর ম্যাজেটিক লেসো টুল। তো লেসো টুল, পলিগনস লেসো টুল আর ম্যাজেটিক লেসো টুল এগুলো হচ্ছে কোনো জিনিসকে, কোনো অবজেক্টকে সিলেকশন করে। যেমন ধরো আমি এখানে কোনো একটা অবজেক্ট আনছি, ফাইল, ওপেন, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে ধরো মনে করো আমি একটি অবজেক্ট আনছি। তো আমরা এই অবজেক্টটি এনেছি। মূলত লেসো টুলের কাজ হলো সিলেক্ট করা। তো আমরা লেসো টুলকে আনলাম। দেখো এইভাবে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারি এবং আমরা এর মধ্যেই কাজ করব। যেমন মনে করো একে আমরা একটা কালার দেই, আমি এখানে কালারটা চেঞ্জ করে নেই, এর গায়ের রঙের কালারটা নেই, পিক আপ, ওকে। তো দেখো আমরা যদি এখানে কালার দেই তাহলে ওই সিলেকশনের মধ্যেই কালারটা নিয়েছে, এক্সট্রা কোনো কালার নেয়নি, এর বাইরে কোনো কালার নেবে না, ওকে। কন্ট্রোল জেড করি, কন্ট্রোল ডি করি। তো গাইস লেসো টুল আমরা সিলেক্ট করব। কোনো জিনিসকে সিলেক্ট করতে গেলে আমাদের লেসো টুল ব্যবহার করতে হবে। তো মূলত এই হচ্ছে লেসো টুলের কাজ। এবার আমরা দেখব পলিগন লেসো টুল। এই পলিগন লেসো টুলটা ভেরি ইম্পর্টেন্ট। এই পলিগন লেসো টুলের কাজ হচ্ছে, আমরা তখন লেসো টুল দেখছিলাম এইদিকে কোনো একটা জিনিসকে ধরে সেট করা, সিলেকশন করা, কিন্তু পলিগন লেসো টুল কোনো জিনিসকে ধরে সিলেকশন করবেন না। তো দেখো এই পলিগন লেসো টুল কাজটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এই পলিগন লেসো টুলকে ব্যবহার করি। যেমন দেখো আমি এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করছি। সো আমি পলিগন টুল নিয়েছি। এবার দেখো একটু জুম করি, আমরা এর মধ্যে ফুল স্ক্রিন করে নিই। এবার আমরা একটু জুম করি। সো দেখো ক্লিক 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 ক্লিক। সো গাইস এমন করে করে আমি খুব তাড়াতাড়ি করছি, তোমরা একটু ধীরে ধীরে করো যেন সিলেকশনটা খুব ভালোভাবে নেয়। ওকে গাইস তোমরা একটু দেখো আমি কিভাবে সিলেকশন করছি। খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পুরো একেবারে এআই এর মতোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো গাইস লেসো টুলকে আমরা খুব সাবধানে ইউজ করব, একটু ধীরে ধীরে করব। আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা একটু ধীরে ধীরে করো। দেখো কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। খুব সহজেই এআই এর মতো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব।
ফটোশপের ফটো এডিটিংয়ের জন্য সে সফটওয়্যার খুবই ফেমাস নাম্বার 1 সফটওয়্যার, সেটা হলো এই অ্যাডোবি ফটোশপ। আমি একটু, আমাকে যদি বলো তোমার সবচেয়ে ফেভারিট টুল কোনটা, তাহলে আমি নিঃসন্দেহে বলবো লেসো টুল। কেননা এইবার দেখো গাইস ম্যাজিক, আমরা ক্লিপিং মার্কস করব। ওকে গাইস, দেখো ম্যাজিক। আমার সিলেকশনটা একটু খারাপ হয়েছিল বলে গাইস এটা এমন হয়েছে। আমরা যদি ভালোভাবে সিলেকশন করতাম তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরও খুব সুন্দরভাবে রিমুভ করতাম। দেখেছো গাইস, তো আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এবার তুমি যদি আমি বলো যে এখানে একটা কালার বসিয়ে দাও, তো অবশ্যই আমি একটা কালার দিয়ে দিচ্ছি। দেখো গেঞ্জির কালারই দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ওকে গাইস, দাঁড়াও, এই দেখো আমি লেয়ারটা উপরে তুলে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। এবার দেখো একে আরেকটু সুন্দর করছি। কীভাবে সুন্দর করা যায় খুব সহজেই। দেখো আমরা একটা লেয়ার নেই। ওকে, এবার দেখো কত সুন্দরভাবে আমরা এটাকে করে দিয়েছি। সো গাইস, এই হচ্ছে লেসো টুল। আমরা খুব সহজে আরও সুন্দরভাবে আমরা যদি আরও একটু ভালো করে ধরো সিলেকশন করতাম আরও খুব সুন্দর হতো। আমি পরে তোমাদেরকে আরও ভালোভাবে সিলেকশন করে দেখিয়ে দেবো। ওকে গাইস, চলো এবার আমরা দেখি পরেরটা ম্যাজেটিক লেসো টুল। সো এই লেসো টুলের কাজটা কেমন, তখন আমরা ক্লিক করে করছিলাম, কিন্তু লেসো টুলের কাজটা দেখো শুধু এর পাশ দিয়ে আমরা নিয়ে যাব, খুব সহজে এটাকে সিলেকশন করে নেবে। দেখো শুধু আমাদের কাজ হবে এর পাশ দিয়ে নিয়ে যাওয়া। এটা খুবই শক্ত কাজ, তাই একটু ডিস্টার্ব হয়ে গেলে সিলেকশন অন্য জায়গায় নিয়ে নেবে। তা মাউসটাকে খুব সুন্দরভাবে মুভ করতে হবে। তো দেখো আমরা কেমন করে করছি। তো এটার কাজ মূলত সিলেকশন করা, এর পাশ দিয়ে নিয়ে গিয়ে মূলত সিলেকশন করা, খুব সহজে সিলেকশন করছে। তো এই হচ্ছে 3 ধরনের টুল। তা এদের মধ্যে সবথেকে বেস্ট টুল হচ্ছে পলিগন লেসো টুল, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইউজ করি। তো তোমরা এই টুলকে খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা একটা ভালো ফলাফল পাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, আরও দেখা হবে অন্য ভিডিওতে। সো